সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের মল্লিকা আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমি কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না, না? তো অষ্টম প্রহরের আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার সমস্ত রকমের ভিডিও। তো এখনও সেই ভিডিও শেষ হয়নি, কারণ আমার ফোনে এই সব ভিডিওগুলো ছিল না। আর একটু নিতে নিতে লেট হয়ে গেছিলো, ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো একটু লেটে দেওয়ার জন্য সরি তোমাদের কাছে। তো তোমরা আমার মিনি ব্লগ দেখতে পছন্দ করো, অনেক দিন তোমাদের সামনে মিনি ব্লগ নিয়ে আসা হয় না। তো চলো আজকে মিনি ব্লগটা সম্পর্কে বলা যাক। তো আগের ভিডিওতে তোমরা আমার রাসলীলা ভিডিও দেখেছো। তো রাসলীলা পরের দিন ছিল আমাদের এখানে আরতি, আর ভোগ আরতি হওয়ার আগে হয় নগর কীর্তন। তো নগর কীর্তনে বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই অ্যাজ এ পাড়া নতুন বউ, কিন্তু তাও আমি বেরিয়েছিলাম কারণ আমার দিদিরা সবাই আমার সাথে ছিল, আমার ননদরা সবাই সাথে ছিল, পিসিরা সবাই। তো আমি বেরিয়ে পড়েছি। তো যেমনটা বাড়িতে দেখছো, আগের দিন রাসলীলা করে এসে ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি, এসে আর ঘুম হয়নি, কারণ 4টে-5টার দিকে বাড়ি এসেছি। সমস্ত কিছু ঝাড় টাড় দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে এসে দেখি এখনই কীর্তন গান গাইছে, মাত্র বেরোবে। এই দেখো, এই যে আমাদের গোপাল সেজেছিল দুজনা। তো আমি ননদের সাথে বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে আবির দেওয়া হয়েছিল, বাড়িতে ছিল, বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম, খেলবো বলে। খুব মজা করব, খুব আনন্দ করব। লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকবে ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো, বেরোতে না বেরোতে আমার ছোটো ছোটো ননদগুলো সব দিয়ে দিয়েছে, আর ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি প্রথমবার। আর খুবই ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগা নিয়েই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, তোমাদের যেন ভালো লাগে। আর এমন কিছু হলে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যাও। তো সকালে কিছু না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। দেখো, যেখানে অষ্টম প্রহর হয়, আমাদের এখানে অনেক জায়গায় অষ্টম প্রহর হয়। আমি তোমাদের সমস্ত ভিডিও দেখেছি, যেখানে যেখানে আমি গেছি, উপস্থিত থাকতে পেরেছি। তো সেই জায়গায় সবাই যাবে, আর সেখানে গোপালকে বসিয়ে নিয়ে আবির দেবে। আর এই যে বান্ধবীটা যায়নি, এর বাড়িতে এসে আমি দিয়েছি। তো এই বাড়িতে সবার প্রথম এসেছিলাম। এই বাড়িতে মাত্র কিছুদিন আগে অষ্টম প্রহর হয়ে গেল, এখনও প্যান্ডেলও খোলা হয়নি। তারপর এখান থেকে বেরিয়ে নিয়ে আরেকটা জায়গা চলে এসেছিলো আমাদের এখানে কাছাকাছি। তো আমি একটু গিয়ে বাড়ির সবাইকে একটু আবির দিয়ে দিচ্ছিলাম। প্রথম ভয় করছিল যে চিনি না, তারপর ভাবলাম না, দিয়েই দিই। দেখো, খুব মজা করেছি আমরা সবাই। এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর লোকজনের সামনে, সবার সামনে ভিডিও করতে একটু কেমন লাগে, কিন্তু তাও করছিলাম। এই যে দিদিভাইগুলো আমার সাথেই ছিল, সবসময় খুব সাপোর্ট করেছে, বলছে নাও নাও তুমি ভিডিও করো, আমরা আছি। তারপর এখানে চলে এসেছিলাম। এখানে সবার প্রথম আমাদের এখানে এলাকায়, গ্রামের মধ্যে সবার প্রথম এখানে অষ্টম প্রহর হয়। তো এখানে গোপালকে বসিয়ে নিয়েছে, মুখ মিষ্টি করে নিয়ে সবাই নমস্কার করে নিয়ে, প্রণাম করে নিয়ে আবির খেলছে। দেখো, গ্রামে একটা অনুষ্ঠান হলে খুবই ভালো লাগে, সবার মন মেজাজ সমস্ত কিছু ভালো থাকে। আর আমাদের এখানে তো একটা না, আমাদের এখানে 5-6টা অষ্টম প্রহর হয়। আর এই ভাইগুলো আমাকে বলছে করো ভিডিও করো। আর এখানে সবাই নাচ করছিল অল্প অল্প করে। দেখো, লাস্টের দিকে শেষে মজা আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো, তারা জানো আমি ডেলি ব্লগ দিই, আমার ভালো লাগে। আর একটু লেট হয়ে গেল, কারণ একটু বললামই তো যেহেতু কারণটা তোমাদের। আমরা বেরিয়েছিলাম সকাল 10:30 নাগাদ। তারপরে আমাদের বাড়ি আসতে আসতে 3-4টে বেজে গেছিলো। তারপর ছিল আমাদের ভোগ আরতি, তো সেটা অ্যাটেন্ড করতে হতো, তাড়াতাড়ি চলে এসেছিলাম। দেখো, এখানে সবাই গান করছে, করতাল নিয়ে, খোল নিয়ে, তো ঝুড়ি নিয়ে। এই যে আরেকটা জায়গা চলে এসেছি। এখানে এই দেখো, বাস এখনও পেছনে রয়েছে। অষ্টম প্রহরের পর হয়, 1 সপ্তাহ পর হয়। তো আমি যে ভয়েসটা দিচ্ছি অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি আমি, এই দিনও আমাদের এখানে এক জায়গা আছে পদাবলী কীর্তন আর কি। তারপরে কালকের দিন হবে অধিবাস। তো সেই ভিডিও যদি যাওয়া হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো, যেমনটা ঠান্ডা লেগেছে, এখনও পর্যন্ত ঠান্ডাটা কিন্তু সারেনি। তো এখানে আমাদেরকে গোপালকে বরণ করে নিচ্ছিল। আমরা প্রতিটা বাড়িতে যাব, প্রতিটা বাড়িতে একই নিয়ম থাকবে। গোপালকে বরণ করে নেবে, মিষ্টিমুখ করাবে, আবির খেলবে, তারপরে আবার চলে আসবে একটু বসে। দেখো, আরেকটা জায়গা চলে এসেছিলো, এটা একটা কাকাদের বাড়ি। আর এখানে আমি ওই কাকাকে সবাই চিনি মোটামুটি। দেখো, তো বৌদিরা, দিদিরা, সবাই পিসিরা একসাথে মিলেছিলাম। এখানে না এমনটা কিছু নেই যে দিদি, পিসি, বৌদি এমন হয় বা কিছু। তো গোপালকে সবাই এক এক করে কোলে নেয়। তো একটু কষ্ট হয়ে গেছিলো, আমিও কোলে নিয়ে নিয়েছিলাম সবাই। তারপরে দেখো, আমরা এখানে সবাই মিলে নাচ করছিলাম, যে যার মতো নাচ করছিল। তারপরে যারা বাজাচ্ছিল, দাদুরা বলছে নাও সবাই একসাথে করো, ভালো লাগবে। তারপর নাচ করেছিল। আমি একজনকে বললাম আমার ফোন থেকে একটু ভিডিওটা করে দিতে। দেখো, আমি নাচের ভিডিওটা আলাদাভাবে আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করতে হবে। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি আলাদা করে নিয়ে আসবো। আমরা এখানে নাচ করছিলাম, আর সাইডে হচ্ছিলো গোপালকে মিষ্টিমুখ করাচ্ছিলো। দেখো, প্রতিনিয়তর মতো আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে অবশ্যই জানাবে। তো খুব ঠান্ডা লেগে গেছিলো আবির খেলে, খুব শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তখন সবার সাথে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব। যখন ভিডিও করতাম না, যখন কিছু জানতাম না,
তো তখন এত কিছু ছিল না যে করতে হবে বা কিছু, এখন ভিডিও করি তাই প্রতিনিয়ত বারবার করে করতে হবে। আর এই যে আমাদের দাদা যে গোপাল বসে নিয়ে মিষ্টিমুখ করালো, বলছি না প্রায় 5-6 জায়গা আমাদেরকে যেতে হবে, তারও বেশি। হাঁটতে হাঁটতে সবাই দেখো কত কষ্ট হয়ে গেছে, সবাই বসে পড়েছে। আরেক জায়গায় গেছিলাম, উনি তো জলই ঢেলে দিয়েছে কাদামাটি খেলার জন্য। এ দেখো এখানে শুধু মহিলারা বেরিয়েছিল, পরে এসেছিলো দাদা ভাইরা সবাই। এই দেখো পেছন থেকে ওরা, যখন আমরা কাছাকাছি এসে গেছিলাম তখন, কারণ আমাদের সাথে ওরা অতটা ঘোরেনি, ওই সাইডটা একটু অনেকটা দেরি হবে না। এ দেখো তোমাদের সাথে আমি কদিন আগে একটা কালী পুজো বাড়ির ব্লগ শেয়ার করেছিলাম, তো এটাই সেই বাড়িটা। দাদা পোজ দিচ্ছিলো, আমাকে বলছিল কর কর ভিডিও কর, ফটো তোল। এই দেখো, আর এই ম্যাডামটা সকাল থেকে লুকিয়েছিল আমাদের সাথে, পুরো গ্রাম ঘোরেনি, কারণ লাস্টে এসে কাদা খেলবে, তাই আর আমরা ওনাকে ভালো মতো কাদা মাখিয়ে দিয়েছিলাম। তো দেখো তারপর আমরা অবশেষে আমাদের সেন্টারে চলে আসলাম, যেখানে আমাদের পুজো হয়েছিল অষ্টম প্রহর। সেখানে এসে সবাই ধামাকাদার নাচ করে নিলাম একটু রাধে রাধেতে। তো দেখো সবাই কত মজা করছিল, সবার মন কত ভালো লাগছিল। সত্যি একটা বছর অপেক্ষা করতে হয়, তারপরে এরকম অনুষ্ঠান পাওয়া যায়। আর একটা বছর পর অনুষ্ঠান আসলে মজা হবে না বলো? দেখো কত আবির আমার মাথায় ভরে ভরে দিয়েছে। তারপর আমরা সবাই মিলে অনেকটা নাচ করে নিলাম। দেখো যে যেমন পারছে খিচুড়ি নাচ, কেউই ভালো পারে না, কারোর তালের সাথে কারোর তাল মিলছে না। দেখো ভিডিওগুলো অনেকটা পরে পেলাম আমি, তাই অনেক পরে আমি তোমাদেরকে এডিট করে দিলাম। আর এই যে সবাই অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে। আর লাস্টে দেখো ছেলেরা কি করেছে, কাদা খেলে, এরা আবির খেলেনি, এরা খেলেছে কাদা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো আমি তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। এই দেখো যে গেছে রাস্তা দিয়ে, তাকে নিয়ে এসে কাদার মধ্যে চুবিয়েছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই, আসবো নেক্সট ভিডিও নিয়ে, বাই।